ভাই আপনার চাকরি কেউ দিত না বলে বড় বড় চুল দিতে গেলে চাকরি দিত চুল দিলে সুন্দর করে সাইডা দাড়িগুলারে কাইটা তারপর তুই খুব জানো ক্রিম সেভ আর পাইপ ইন্টারভিউ শুরু করছি এই ইন্টারভিউ থেকে চাকরি আর হয় না এই জন্য কি করছি জানো চাকরি একটা হইব তারপর বাকি বলতে কারণ যেটা হওয়া এটা হইব তারপর ভাই দর্শনে একটা ব্যবসা আছে না ইচ্ছা আপা তাহলে কি করতেছেন আপা খাইবেন আপা একটা চা দিন আবার রং চা দিব না চা দিন কেরম করতে হচ্ছে তোর কাছে কিছু চাইছে পরিচিত কেন আপনি কিছু চাইছেন জামালা করতে হচ্ছে তো আমি কি চাইছি আমি কিছু চাইছি হ্যাঁ ভাই কি চাইছি চা তো দাস থাকে বল না মাথা লাগে আটপারে করে তো গেছে না বুঝি না তুমি কাই না তুমি ওয়াইসা মুখে পানা কলা ভাইজান সাহায্য করবেন কি সাহায্য করি আমি সাহায্য করি না খাইছা এটা নিয়ে যে ভিক্ষা করার নিষেধ আছে এগুলো আমি মা মরছে টাকা দিই আবার ওরা 3 দিন করে দিয়েছে আবার এক হচ্ছে মা তো এক মা কয়বার মরে ওই শাহজাহান এত ঠিকানা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কত কি ঠিকানা কম আজমপুর কবরস্থান গলির মাঝে একটা ফ্লেক্সের দোকান সে রহিম মালিকের নাম রহিম হ্যাঁ হৃদয়ের বাসা হৃদয়ের কাছে ওটা আশেপাশে যে গলি আছে গলিতে যাইয়া রহিমের ফ্লেক্সের দোকান এটা খোঁজ করবেন এটা দেখবেন যে হৃদয় নামের কার বাসা আছে ওইদিকে যান ওই ফ্লেক্সের দোকান হাজার খুঁজতেছে এই গলি তো নাই এইগুলি তো খুঁজতে হইবে রহিমের কথা কইয়া ঠিক করে নাই মিলবেছে না আমি কি করব আমি কেমন মিললাম জান এই প্রথমে কয় সাহায্য আমি ঠিকানা পরে বিপদ না রে কেন দিছে সরি গুলো ফানি নাই কামড় চাবা না ভাব ভালো না হ্যাঁ ভাব ভালো না ভাই দেখ আরো ভাইজান ও ভাইজান একটু সাহায্য করেন না কিসে টাকার মনে আমি কি করবো এই এলাকার মানুষের কাছে এইটুকু সাহায্য হইতে চাইছিলাম মানে এটা খারাপ কেন এটা খুঁজে দিলে কি হয় আমার দায়িত্ব এর মানে বাটপারের সাথে আমার দেখা হয়েছে এখানে কান্নাকাটি কিছু হয় নাই কথায় কানবেন না আর কাঁদলে কি জায়গা কেউ খুঁজে দিবে যে কবরস্থানের কথা বলা হইতেছে সেই কবরস্থান হচ্ছে ওই পারে ওই সেক্টরে যাইতে হবে ঠিক আছে যাতায়াত ভাড়া যা খরচ হবে সব খরচ আপনার একটা কান্দন দেওয়া যাবে না চেহারাটা যেমন মিষ্টি এমন সুন্দর করে রাখবেন আর কানলে আপনার অসম্ভব বাজে দেখা যায় 200 টাকা চাইতেছে খাবার তুমি কইরা বুঝছ নাই মানে আচ্ছা দিয়ে দেন আল্লাহ বিচার করুন এই হচ্ছে কবরস্থান ওই পাশে না এই পাশে কোন পাশে গলি ঘুরে ফিরে তো আগের কবরস্থানে নিয়ে এলাম কবরস্থানের চতুর্থ পাশে আমি ঘুরে গেছি না আছে রহিম না আছে কোনো বাড়ি একটু আগে না কান্দিছিলেন খোঁজার মতো খুঁজতে হবে ভালো করে খুঁজতে হবে তখন তো ফ্লেক্স যাবে না আপনার নাম কি কেচা রহিম নামের কেউ আছে এই দোকান কি খোঁজা হয়েছিল উনি এটা কি শুধু ফ্লেক্সের দোকান এদিকটা তো মুদির দোকান মতো টাকা আছে আমার কাছে টাকা নাই দিয়ে দিবে টাকা কাদের কাছে কিছু করতেছ না না আজমপুর কবরতে মায়া ডাবো তো খালি কাম দে হৃদয় নামের কারো চিনিস না ভাই হৃদয় নামের আজমপুর না আজিমপুর কইছে আজিমপুর মানে নিউ মার্কেট আজিমপুর ওহো তাই তো রে কি ভালো কইছস পাইছি এই আজিমপুর না আজমপুর বুঝলাম না দুটো তো একই তাইলে মনে হয় আজিমপুরে যাবো আজিমপুরই হইব তুমি আজিমপুর বুঝো না নামের মতো গাবলা আছে রহিম না যা এই আপনি এখন বাস উঠবেন বাস এটা যাবেন না আজিমপুর কবরস্থান এত ফ্লেক্সির দোকান এটা কি খুঁজে পাওয়া সম্ভব ভাইজান মাথা ঘুরতেছে সকাল থেকে কিছুই খাই নাই মাথা ঘুরতেছে টাকা থাকলে খাওয়ানো আছে টাকা থাকলে আমারও খিদা লাগবে মোরো পোলাও হ্যাঁ এই কত করে জানি আচ্ছা চলি তো এটা কথা কই
এত এত গলি, এত এত ফ্লেক্সির দোকান, এইখান থেকে রহিমের দোকান খুঁজে বাইর করা অসম্ভব ব্যাপার। আমি কিন্তু হৃদয়ের লগে দেখা না করে আমি যাবো না, যেইভাবে হোক আপনি খুঁজে বের করুন। তাড়াতাড়ি রান্না খুব ভালো হয়েছে। আইটা মাংস নেই? নেই এলাকা চিনেন তো? হ্যাঁ, এলাকার বলতে পারছি। বিলটা কত হয়েছে? দিকে মোড়া পোলাও তাহলে 440 টাকা হয়েছে। দিন পর 60 টাকা রেখে দেন। টিপস তোর তুই যাই না এখন। আমার কাছে টাকা নেই, আপনি 60 টাকা আমার দিয়ে দেন। কাউসার কি করে? রহিম নামের কেউ আছে কি? না, এগুলো তো শুধু নাম দিয়ে তো ভেতর ঝামেলায় পড়ছি। রিজন নামের কারো চিনে? পুরো নাম বলতে হবে। পুরো নাম হৃদয় ভাঙ্গা ঢেউ। নাম কি? হৃদয় ভাঙ্গা ঢেউ। আরে দিকে আপনার বলে কি মস্করা করেন? একটা মানুষের নাম কোনো সময় হৃদয় ভাঙা ঢেউ হয়? ফেসবুকে তো এই নামই দিস। এই নাম দেখে মানুষ খুঁজে পাওয়া যাবো? ছবিও তো আছে। ছবি আছে তখন পরে ভাঙা ঢেউর ছবি দেখি। আপনি তো একবারও কাম নাই। ওই দেখি না ওর নাম হৃদয় ভাঙা ঢেউ। ভাই এই যে মানুষটাকে চিনেন নাকি? ময়মনসিংহ থেকে এই মানুষ আসছে, আইসা অপরিচিত মানুষকে সাহায্য করা একটা বিপদের ব্যাপার। কি কার সাথে কি সম্পর্ক ছিল মনে আছে? আজমপুর কবরস্থানের আশেপাশের গলি, সেই ফ্লেক্সির দোকান একজন চালায়, তার নাম হইতেছে রহিম। আমার নাম তো রহিম রে ভাই কয় যে ফেসবুকে একটা আইডি আছে হৃদয় ভাঙা ঢেউ। ভাই কবিরার একটা দিন চেহারা তো মিলে না ভাই, এই আইডি তো আমি খুলে দিছি। তুমি খুলে দিছো? এই হৃদয় মানুষটা কেমন? একটু বাট পাট কিছু লোক এই যে পাশেই থেকে 10 জন ধরে পাওয়া গেছে। আউট ভাই আউট ভাই ডাকবে নিয়ে আসেন। লাগছে আমার। রহিম কিটা ইনি কিটা হৃদয় কই? হৃদয় কিটা? এই ওর আইডি মানে? এই আস্তে আমার কথা কই তুমি? এই হৃদয় ভাঙা ঢেউ আইডি তো মানে না। এই কেমন আস্তে কার আইডি? আমি জানি না, আমি খুলে দিছি। আমার আও খেলে দিছে। ভাই খুলে দিছিল কিন্তু আমি ব্যবহার করিনি। মনে হচ্ছে কিছু ধরা পড়ছে। কি ভাঙা ঢেউ এই আইডিটা হচ্ছে এই লোক তো হৃদয় না। এই যে দেখছেন লাভ স্যার কথা ক এর আগে মাইয়া কেলেঙ্কারি করছে। মেয়ের ছবিতে আপনি লগে ডিসপিডিস করছে, আপনি বুঝেন নাই। ভাই ভাবি ভাবি এদিকে আন। ভালো লাগে তো ব্লক করতে পারো। ভাই তোমার ভাই এরকম শুনে না টিআইডি দিয়া এই জায়গায় ফুটফুটে একটা অচরল মাইয়ারে সে প্রতারণা করছে। তোর কই দেখিস বেটো লাগো আছে এটা আমি জুতো মেরে না। আমি তাই সমস্যার মনে গতকাল রাতে আমার ব্লগ করে দিয়েছিল, লোকের মধ্যে প্রেম প্রীতি করতে।